কোনো কথা শুনে বা পড়ে নয়, অভিজ্ঞতা থেকে বলছি ভাই। অসৎ মানুষগুলো সৎ মানুষের থেকে অনেক বেশি সুখে থাকলেও তারা কিন্তু শান্তিতে নেই। সবাই আমাকে পছন্দ করবে, এটা আত্মবিশ্বাস নয়। কেউ যদি আমাকে পছন্দ না করে তাও আমি ভালো থাকব, এটাই হলো আত্মবিশ্বাস। তোমার ব্যবহারই তোমার সব থেকে বড় সম্পদ, যা কখনো কখনো অর্থের থেকেও বেশি উপকারে আসে। অস্থিরতাই মানুষের জীবনে সমস্ত সমস্যার সৃষ্টি করে। যদি সমাধান পেতে চাও তাহলে আগে নিজেকে স্থির রাখতে হবে। ধৈর্য ধরো, সমস্ত কিছু সহজ হওয়ার আগে তা অবশ্যই কঠিন হয়। নমস্কার বন্ধুরা, আমি সনাতন ঘোষ। আবার আপনারা দেখছেন সনাতনী অক্সিজেন বাংলা। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমরা অনেকেই বাড়ি ফিরে প্রথমেই একটি প্রশ্ন করি, মা কোথায়? হয়তো মায়ের সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও সারাদিন ক্লান্তির পর যদি মায়ের মুখটা একবার দেখতে পাই তাহলে অর্ধেক ক্লান্তি আমাদের দূর হয়ে যায়। কি বন্ধুরা, ঠিক বললাম তো? সব শেষ বলে কিছু হয় না। মনে রাখবেন, ঝরা ফল থেকেও অনেক সময় নতুন গাছের জন্ম হয়। কুকুর পুষলেই মডার্ন, আর গরু পুষলেই গেঁয়ো-ভূত। যারা এইরকম চিন্তা ভাবনার মধ্যে থাকেন তাদের দয়া করে অনুরোধ করছি, আজ থেকে গরুর দুধে না, কুকুরের দুধে চা খান। মহিলাদের 35 বছর বয়স হলে নাকি তাদের সৌন্দর্য ফুরিয়ে যায়। কথাটা একেবারেই ভুল, বরং বাড়ে। কারণ একজন 18 বছরের মহিলার থেকে একজন 35 বছরের মহিলা ভালোবাসার ধরন, ভালোবাসার স্টাইল, ভালোবাসার আকর্ষণ সমস্ত কিছু অনেক বেশি। ভবিষ্যতে স্বীকৃতি দিতে পারলে তবেই কোনো সম্পর্কে জড়িয়ে বন্ধু। কারণ না হলে তোমার এই দুদিনের টাইম পাস অন্য কারোর জীবনে সারা জীবনের জন্য অন্ধকার নামিয়ে আনতে পারে। কখনো কারোর সঙ্গে জীবনে যদি খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয় তাহলে তাকে পুরোপুরি মনের কথা খুলে বলবেন না, কারণ সম্পর্ক নষ্ট হয়ে গেলে সেই মানুষটাই আপনাকে আপনার কথা দিয়ে আঘাত করবে। হীন ব্যক্তিকে সম্মান করা আর সম্মানীয় ব্যক্তিকে অসম্মান করা দুটোই অনুচিত। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে। একটা কষ্ট আপনাকে সারা জীবন কষ্ট দেবে, আর আরেকটা কষ্ট আপনাকে পুরোপুরি বদলে দেবে। বাবার পেশা নিয়ে লজ্জিত হলে তোমার শিক্ষা দীক্ষায় ঘাটতি আছে বন্ধু। মনে রাখবেন, মায়া জিনিসটা খুবই মারাত্মক। তবে হ্যাঁ, চেহারার মায়ার থেকে মনের মায়াটা আরো বেশি মারাত্মক। আমরা জীবনে যে সমস্ত মানুষকে বেশি গুরুত্ব দিয়ে থাকি, একটা সময় আমরা তাদের কাছেই গুরুত্বহীন হয়ে পড়ি। গলা জড়িয়ে ধরলেই সবাই কিন্তু বন্ধু হয় না। মানুষের পক্ষে সব স্বপ্নই বাস্তব করা সম্ভব, যদি সে স্বপ্নটা মন থেকে দেখতে শেখে। চাঁদের মতো একা হতে শেখো বন্ধু, তাহলে তুমিও চাঁদের মতো আলোকিত হবে। কেউ মরে না, শুধু হাতটা বদলে যায়। সময়ের সাথে সাথে বেঁচে থাকে প্রেম অন্য কোনো এক ঠিকানায়। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তাহলে তাই করো বন্ধু। যাদের মূল্য 2 আনা, আপনি যদি তাদের 4 আনা দাম দেন, তারা তো 8 আনার ভাব নেবেই বন্ধু। নিজের স্বার্থ সিদ্ধি করে মিষ্টি আলাপন, স্বার্থ সিদ্ধি হয়ে গেলেই চেনে না তেমন। কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার গুরুত্ব বোঝে না। যে মানুষটি কোনোদিনই আমার ছিল না, অথচ সারাটা জীবন দেখো তাকে হারানোর ভয় পেয়ে এসেছি। সঞ্চয় করেছি, প্রচুর সঞ্চয় করেছি, তবে টাকা নয়, বাস্তব অভিজ্ঞতা। অল্প কথায় যারা বুঝে যায় তারাই তো জ্ঞানী। মূর্খরা তো শুধু তর্কই করে যায়, তাদের যতই শোনাও বাণী। পাশে থাকলেই সবাই কখনোই আপনজন হয়ে যায় না বন্ধু। নবাবের পাশেও মির্জাফর ছিল। একদিন যে কেঁদে কেঁদে বলেছিল, বাঁচব না তোমায় ছাড়া,
এখন সে দিব্যি সুন্দরভাবে বেঁচে আছে, আমি শুধু ছন্ন ছাড়া। যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি কোনো কিছু কাজ শুরু করার আগেই হেরে যাবে। বিপদ দেখে যে পালিয়ে যায় সেই তো স্বার্থপর। সুযোগ পেলেই ক্ষতি করে, আপন কিংবা পর। আসলে কি জানো তো, আমাদের জীবনের গল্প হলো ভূমিকাহীন। প্রতিটি লাইন হয়তো সহজে পড়ে নেওয়া যায়, কিন্তু বোঝাটা খুবই কঠিন। বন্ধু, অধিকার ব্যাপারটাই এমন, যখন এর বিনাশ হয় তখন আপন মানুষটাকেও আর হাত দিয়ে ছোঁয়া যায় না। শুধু অর্থ আর স্বার্থের কারণেই অনেক ভালোবাসা নষ্ট হয়ে যায়। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়াও শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়াও শিখলাম। পারি না শুধু মিথ্যা অভিনয় করে অন্যের মন জুগিয়ে চলতে। বাজারে বিক্রি হওয়া সুন্দর গোলাপটাও জানে যে প্রয়োজন শেষে মানুষ কতটা ভয়ঙ্কর। আর আমরা বুদ্ধিমান মানুষ, আমরা তো অবশ্যই জানি যে মানুষ কতটা ভয়ঙ্কর। লোকে ঠিকই বলে যে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা শুধুই অভিনয়। বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আজকাল সেটা বুঝে ওঠা বড়ই শক্ত। বন্ধু, সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না বন্ধু, কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। শুধু হ্যান্ডসাম হলে হয় না বন্ধু, কথার মাধুর্যতা ও সৃষ্টিশীল ব্যবহারই তোমার আসল পরিচয়। শত্রু বানানোর জন্যে আলাদা করে কোনো কষ্ট করতে হয় না। তুমি ভালো কাজ করো, দেখবে আপনি আপনি তোমার শত্রু তৈরি হয়ে যাবে। এ সমাজ বুঝবে কবে যে গরিব ছেলে দায়িত্ববান হলে সে সোনার থেকেও বেশি মূল্যবান, আর চরিত্রবান কালো মেয়ে হীরের থেকেও বেশি মূল্যবান। এই সমাজ ছেলে খোঁজে পুঁজিপতি ও বিত্তবান, আর মেয়ে খোঁজে সুন্দরী ও সদা নিত্যগান। এই সমাজে এক শ্রেণী মানুষের বসবাস যারা অন্যের দুঃখে বেজায় আনন্দ আর নিজের দুঃখে সর্বনাশ। সময় একদিন তোমাকে ঠিক বুঝিয়ে দেবে প্রিয়, যে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছো। সব প্রতিশোধ কখনোই নিজে নিতে যাবেন না, কিছু প্রতিশোধ উপরওয়ালার ওপর ছেড়ে দিন, দেখবেন সঠিক সময়ে তিনি ঠিক বিচার করে দেবেন। সুন্দর চেহারা আর কখনোই অহংকার করো না, কারণ তোমার মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই কিন্তু হাত ধুয়ে নেবে। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। পরিশ্রম একজন মানুষের চেহারা নষ্ট করতে পারে, কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। ধৈর্য হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি জীবনের সমস্ত কঠিন বাধা টপকে দিতে পারবেন। অন্যের দোষে তারা সমালোচনা করে, নিজের দোষ তারা নিজের সুখে তারা খুব আনন্দিত, অন্যের সুখ তাদের একেবারেই সয় না। ব্যক্তিত্ব আর মনুষ্যত্ব এই দুটো না থাকলে রূপ লাবণ্য এইসবের কোনো মূল্য নেই। ঠিক ততটাই ভালো থাকো প্রিয়, যতটা ভালো থাকলে তোমার আর আমাকে মনে পড়বে না। উপার্জন করতে শেখো বন্ধু, না হলে অযোগ্য ব্যক্তিরাও তোমায় কথা শুনিয়ে যাবে। কারোর কাছে কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি বন্ধু আমার গল্পে আমিই খারাপ। কারোর কাছে কোনো অভিযোগ নেই, মেনে নিয়েছি বন্ধু আমার গল্পে আমিই খারাপ। উপার্জন করতে শেখো বন্ধু, না হলে অযোগ্য ব্যক্তিরাও তোমায় কথা শুনিয়ে যাবে। ঠিক ততটাই ভালো থাকো প্রিয়, যতটা ভালো থাকলে তোমার আর আমাকে মনে পড়বে না। ব্যক্তিত্ব আর মনুষ্যত্ব এই দুটো না থাকলে রূপ লাবণ্য এইসবের কোনো মূল্য নেই। ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। ধৈর্য হলো এমন একটা জিনিস যার মাধ্যমে আপনি জীবনের সমস্ত কঠিন বাধা টপকে দিতে পারবেন। অন্যের দোষে তারা সমালোচনা করে, নিজের দোষ তারা কখনোই ধরে না,
নিজের সুখে তারা খুব আনন্দিত, অন্যের সুখ তাদের একেবারেই সয় না। সব প্রতিশোধ কখনোই নিজে নিতে যাবেন না, কিছু প্রতিশোধ উপরওয়ালার ওপর ছেড়ে দিন, দেখবেন সঠিক সময়ে তিনি ঠিক বিচার করে দেবেন। এই সমাজে এক শ্রেণী মানুষের বসবাস, যারা অন্যের দুঃখে বেজায় আনন্দ আর নিজের দুঃখে সর্বনাশ। শত্রু বানানোর জন্যে আলাদা করে কোনো কষ্ট করতে হয় না, তুমি ভালো কাজ করো, দেখবে আপনি আপনি তোমার শত্রু তৈরি হয়ে যাবে। সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তোমার সুন্দর জীবনটাকে নষ্ট করো না বন্ধু, কারণ এই পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই, কিন্তু সুন্দর মনের খুব অভাব। বর্তমানে মানুষ এত সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা আজকাল সেটা বুঝে ওঠা বড়ই শক্ত বন্ধু। লোকে ঠিকই বলে যে এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা শুধুই অভিনয়। শুধু হ্যান্ডসাম হলে হয় না বন্ধু, কথার মাধুর্যতা ও সৃষ্টিশীল ব্যবহারই তোমার আসল পরিচয়। সুন্দর চেহারা আর কখনোই অহংকার করো না, কারণ তোমার মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই কিন্তু হাত ধুয়ে নেবে। পরিশ্রম একজন মানুষের চেহারা নষ্ট করতে পারে, কিন্তু ভবিষ্যৎ উজ্জ্বল করে দেয়। সময় একদিন তোমাকে ঠিক বুঝিয়ে দেবে প্রিয়, যে তুমি কাকে খুঁজতে গিয়ে কাকে হারিয়ে ফেলেছ। জীবনটা আসলে একটি গণিতের মতো বন্ধু, আনন্দ যোগ করো, হতাশ বিয়োগ করো, সুখ গুণ করো, দুঃখ ভাগ করো, আর একটা সুন্দর সমীকরণ দিয়ে জীবনের মান প্রকাশ করো। আজ এই পর্যন্তই বন্ধু, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।